সোনার দাম রূপোর দামও যেভাবে বাড়ছে, রূপোর দাম এখন বেশ খানিকটা ঊর্ধ্বমুখী, সেখানে ইনভেস্ট করা কতটা ঠিকঠাক সাজেশন? দেখুন, গোল্ড বা সিলভারে ইনভেস্ট করা খারাপ বলবো না, করতেই পারেন, কিন্তু লং রানে যদি আপনি দেখুন, অনেকগুলো অ্যাসেট ক্লাস হয়, অ্যাসেট ক্লাসের মধ্যে একটা ইকুইটি আছে, মানে শেয়ার্স আছে, অ্যাসেট ক্লাসের মধ্যে একটা গোল্ড আছে, অ্যাসেট ক্লাসের মধ্যে রিয়েল এস্টেট আছে। আপনি দেখবেন, এটা দেখা গেছে আর কি রিসার্চে, যে কোনো বছর গোল্ড ভালো রিটার্ন দিয়েছে, কোনো বছর রিয়েল এস্টেট, তো কোনো বছর ইকুইটি। কিন্তু আপনি যখন 25 বছর 20 বছরের টোটাল টাইম হরাইজন দেখবেন, তখন দেখবেন আপনি সব অ্যাসেট ক্লাসের মধ্যে ইকুইটি সবসময় আপনাকে বেটার রিটার্ন জেনারেট করে দেওয়ার ক্যাপাসিটি রাখে। এবার গোল্ড ইনভেস্টমেন্ট না, আমরা তো মধ্যবিত্ত বাঙালি, গোল্ড আমাদের একটা সেন্টিমেন্ট, ওটা ইনভেস্টমেন্ট হিসেবে সচরাচর ট্রিট করা অনেক সময় উচিত না বা যায়ও না। কারণ আপনি যখন গোল্ডে ইনভেস্ট করছেন, গোল্ড কিনছেন, তো আপনার একটা সেন্টিমেন্ট আছে, আপনি ওটা গিয়ে লিকুইড করতে চাইবেন না, সচরাচর বিক্রি করতে চাইবেন না, তাই জন্য আমি মনে করি যে হ্যাঁ, ইয়েস, আপনার টোটাল অ্যাসেটের মধ্যে 7-10%, 8% আপনি গোল্ড ইনভেস্টমেন্ট রাখবেন, ওকে, বাট নট মোর দ্যান দ্যাট।